তো দেখো আজকে আমরা সলভ করবো এই এইচটিএমএল এর এই কোশ্চেনটা। সো হাউ ক্যান ইউ মেক এ টেবল ইন এইচটিএমএল? সো এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো রো আছে আমার, 1 2 3 4, চারটে রো আছে, কলাম আছে তিনটে, 1 2 3। অলরাইট। সো টেবিল বানাতে গেলে আমি প্রথমে একটা ফাইল ক্রিয়েট করেছি। আমার ফাইলের নাম কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। ডট এইচটিএমএলটা আমার কি, আমার হচ্ছে এক্সটেনশন। ওকে, সো ফার্স্ট এখানে আমরা কি লিখবো, এইচটিএমএল, দিস ইজ ওপেনিং ট্যাগ অ্যান্ড দিস ইজ ক্লোজিং ট্যাগ। ওকে, আচ্ছা, বা এখানে শর্টকাট আছে। দেখো আমার পুরো বয়লার প্লেট কোডটা চলে এলো। তোমার যদি এগুলো কনফিউশন লাগে, এক্সাম এগুলো না লিখলেও হবে, রিমুভ করে দিলাম জাস্ট, বাট এতটুকু লিখতে হবে, ঠিক আছে? এগুলো না লিখলেও হবে, আমার তাও রান করবে কোড, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি বানাচ্ছি, টাইটেলের মধ্যে আমি দিলাম এইচটিএমএল টেবল। ওকে ওকে, এই পেজটা যদি আমি রান করি, কোথায় ওপেন হবে, ব্রাউজারে। তো ব্রাউজারে তুমি দেখতে পাচ্ছ এখন ফাঁকা আছে আমার এর নামটা কি দেখতে পাচ্ছ, এইচটিএমএল টেবিল। সো আমি টেবিলের মানে টাইটেলে যেটা লিখবো সেটা আমার এখানে দেখা যাবে। অলরাইট, আমি এখানে লিখি এইচটিএমএল টেবিল আইটি সিস্টেম ক্লাস, এখন এটাই দেখা যাবে। দেখো, ওকে, এখন ব্ল্যাঙ্ক আছে, দেখো আমার ওয়েব পেজে কিছু দেখা যাচ্ছে না। সো এখানে আমি যা লিখবো সেটাই আসবে। আমি ফর এক্সাম্পল এখানে লিখলাম হ্যালো, সো হ্যালো আসবে। দেখো ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি বাটন, অ্যান্ড বাটনের মধ্যে লিখলাম সাইন ইন, আমার একটা বাটন চলে আসবে। দেখো দেখো বাটন। ওকে, সো আমরা কি বানাবো, আমরা বানাবো হচ্ছে এই টেবিলটা। তো টেবিলটা আমার কতগুলো রো আছে, চারটে, অ্যান্ড কলাম আছে তিনটে। তো রো অ্যান্ড কলামের জন্য আমরা কি ইউজ করি, দেখো এখানে আমি একটা একটা কমেন্ট লিখছি। কমেন্টটা মানে দেখো, মানে যেটা কোডের পার্ট না, নিজেদের বোঝার জন্য। টেবিল তৈরি করার জন্য আমাকে টেবিল ট্যাগ লাগবে, ঠিক আছে? অ্যান্ড তার সাথে আর কি লাগবে, টিআর ট্যাগ লাগবে, মানে টেবিল রো ক্রিয়েট করার জন্য। টিএইচ মানে টেবিল হেডার, হেডার লেখার জন্য টিএইচ ট্যাগ লাগবে। টিডি মানে হচ্ছে টেবিল ডেটা লেখার জন্য টিডি ট্যাগ লাগবে, ঠিক আছে? সো এই চারটে আমার লাগবে, এগুলোকে আমি কমেন্ট করি, অ্যান্ড কমেন্টের মধ্যে আমি তোমাকে লিখছি ফর ক্রিয়েটিং এ টেবিল, অ্যান্ড এটা ফর টেবিল রো, অ্যান্ড এটা ফর টেবিল হেডার, অ্যান্ড এটা আমার কিসের জন্য লাগবে, ফর টেবিল ডেটা। ওকে, এই চারটে আমার ট্যাগ লাগবে। অলরাইট, তো এখানে আমার কি গন্ডগোল লেগে গেছে, দেখো এখানে আমাকে এটা এখানে দিতে হবে। ওকে, সো ইটস কমপ্লিটেড রাইট নাও। তো এটা আমার কি কমেন্ট, দরকার নেই এটা। আচ্ছা, টেবিলটা বানানোর জন্য দেখো কী করব, আমি প্রথমে টেবিল ট্যাগ নেব। এখানে টেবিল ট্যাগ নিলাম। টেবিল ট্যাগের মধ্যে আমার কতগুলো রো আছে, 1 2 3 4। তো আমি চারটে কী নেবো, টিআর নেব, 1 2 3 4। ওকে, টেবিলে আমি স্ট্রাকচারটা বানালাম। এবারে দেখো প্রত্যেকটা রোতে কতগুলো করে কলাম আছে, তিনটে করে কলাম আছে। অলরাইট, তো আমি তিনটে করে এবার কলাম বানাবো প্রত্যেকটা রো এর মধ্যে। সো এর মধ্যে আমি ফার্স্ট রো এর মধ্যে, এটা হচ্ছে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। তো এখানে আমি তিনটে কলাম বানাবো। প্রথমেরটা কি, আমার টেবিল হেডিং বলে আমাদের প্রথমটা, রাইট? তো প্রথমের জন্য আমরা কী লিখবো, টিএইচ মানে টেবিল হেডার। তিনটে আছে, তিনটে লিখলাম। এখানে কি লিখবো দেখো, তারপরেরগুলো আমার কি, ডেটা। তাহলে প্রত্যেকটা রোতে কী কী লিখবো, টিডি টিডি টিডি, তিনটে করে হবে। টিডি এগেন ওয়ান, এগেন ওয়ান, এটা হলো। এটাই কপি পেস্ট করবো, এখানে বসাবো। দেখো আমার স্কেলিটনটা বানানো হয়ে গেল। এবারে আমি ডেটা দিয়ে ফুলফিল করব। প্রথমে কি আছে, ম্যাথ ফিজিক্স আইটি, যেভাবে আছে আমি সেভাবে লিখব, ম্যাথ ফিজিক্স আইটি, অ্যান্ড দেন আমি ডেটা এন্টার করব, 80 90 95, 80 90 95। তো প্রথম হেডারের মধ্যে আমি হেডার ফুলফিল করলাম, দেন আমার টেবিল ডেটা এলো প্রথম রো। তারপরে সেকেন্ড রোতে দেখি আমার কী আছে, এই রোটা আমাদের থার্ড রো, 65 78 65 78, অ্যান্ড তারপরে কী আছে, এগেন 65। ওকে,
অ্যান্ড লাস্ট রোতে আমাদের কি আছে 89, 76, 70. সো 89, 76 অ্যান্ড 70 আমাদের দেখো কমপ্লিট হয়ে গেল। ভালো করে বোঝো, এটা হচ্ছে আমাদের টেবিল। ওকে, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। দেন আমার 4টে রো আছে, সো আমি 4টে রো ক্রিয়েট করলাম, থার্ড রো অ্যান্ড ফোর্থ রো। অ্যান্ড প্রথম রোতে আমার কী আছে, হেডার আছে। সো 3খানা হেডার আমি লিখলাম এখানে, দেখো ম্যাথ, ফিজিক্স, আইটি। অ্যান্ড তারপরেগুলো কি সব ডেটা আমাদের, দেখো তারপরের রোতে 3টে ডেটা, তারপরের রোতে 3টে ডেটা। এভাবে আমাদের হলো, কমপ্লিট হলো। এবার আমি চাই আমার আউটপুট দেখি। দেখো আমার আউটপুটটা এরকম আসছে, বাট আমার টেবিল ফর্মে চাই, মানে বর্ডার আসছে না। সো বর্ডারের জন্য আমি কী করবো, টেবিল ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখবো। সো অ্যাট্রিবিউটের নাম কি, বর্ডার। ওকে, ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে আমি 1 দিলাম। ওকে, তাহলে দেখো এখন বর্ডার এলো। আমি যদি এই নাম্বারটাকে 2 বা 5 করে দিই, দেখো কী হবে, একটু মোটা হচ্ছে বর্ডারটা। অলরাইট, সেটা আমি 1 দিচ্ছি। ইটস লুকিং গ্রেট, দেখা যাচ্ছে। তো ইটস মাই আউটপুট, অ্যান্ড এটা কি আমার কোড। তো তোমাকে এইভাবে বানাতে হবে একটা কোড, এইভাবে লজিক লিখে। ঠিক আছে, সো আমার এই কোশ্চেনটা দেখো হয়ে গেল এখানে। অলরাইট, দেন নেক্সট আরেকটা কোড করব। আমাদের অনেক সময় ফর্ম বানাতে দেয়, ঠিক আছে, ফর্ম কি করে বানাবো আমরা, সেই কোডটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে। সো এটা আমাদের সলিউশনটা হয়ে গেছে। কত নম্বর, 3